there, this is Abdul Rahman from Chatpur and you're watching the Medicine of English videos, and this video is gonna be very fantabulous because in this video we're gonna learn a special structure, and with that structure you can make unlimited sentence. So without further ado, let's get started this video. So আমরা সব সময় বলি এই ধরনের বাক্যগুলো আমরা বলতে পারি, যেমন I have a car, আমার একটি গাড়ি আছে, you have a car, তোমার একটি গাড়ি আছে, they have a car, তাদের একটি গাড়ি আছে, we have a house, আমাদের একটা বাড়ি আছে, you have a house, তোমার একটা বাড়ি আছে, they have a house, তাদের একটি বাড়ি আছে। বাট যাদের একটি বাড়ি আছে, যাদের একটি গাড়ি আছে, এই ধরনের বাক্য আমরা বলতে গেলে অনেক সময় আটকে যাই, কারণ আমরা যাদের ইংরেজিটা জানি না। সো আপনারা যারা এই ইংরেজিগুলো জানেন না, তাদের জন্য ভিডিওটি। সো যারা বা যাদের এর ইংরেজি হচ্ছে দুশো। সো দুশো হ্যাভ আ কার মানে হচ্ছে যাদের একটি কী আছে, গাড়ি আছে। দুশো হ্যাভ আ কার, যাদের একটি গাড়ি আছে। দুশো হ্যাভ আ হাউস, যাদের একটি বাড়ি আছে। দুশো হ্যাভ আ হাউস, যাদের একটি বাড়ি আছে। সো যাদের একটি মনে করেন যে বাগান আছে, সো বাগান ইংরেজি হচ্ছে গার্ডেন। সো দুশো হ্যাভ আ গার্ডেন, যাদের একটি বাগান আছে। সো এইভাবে আপনি দুশো দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারেন। দুশো মানে হচ্ছে যারা বা যাদের অর্থে ব্যবহৃত হয়। ওকে, সো দুশো হ্যাভ আ ক্লাস, যাদের ক্লাস আছে। দুশো হ্যাভ আ ক্লাস মানে হচ্ছে যাদের ক্লাস আছে। দুশো হ্যাভ প্রবলেম, যাদের সমস্যা আছে। সো আমরা বলি না যাদের সমস্যা আছে তারা আমাকে জানাও। সো এটা হবে দুশো হ্যাভ প্রবলেম, যাদের সমস্যা আছে। দে ক্যান ইনফর্ম মি, তারা আমাকে জানাতে পারো। সো দুশো হ্যাভ ক্লাস, যাদের ক্লাস আছে। দুশো হ্যাভ প্রবলেম, যাদের সমস্যা আছে। আর যদি যাদের সমস্যা ছিল এরকম অর্থে ইউজ করেন তাহলে হবে দুশো হ্যাড প্রবলেম, যাদের সমস্যা ছিল। দুশো হ্যাড হাউস, যাদের বাড়ি ছিল। দুশো হ্যাড ক্লাস, যাদের ক্লাস ছিল। অর্থাৎ আপনি এটা যদি ফার্স্ট টেন্স করেন তাহলে আপনাকে হ্যাভের পরিবর্তে হ্যাড ইউজ করবেন এখানে। সো যারা বা যাদের অর্থে আপনি দুশো ইউজ করবেন। আর হ্যাভ হ্যাডের ব্যবহার আপনারা জানেনই, সো ওইটা আমরা না বলি। সো আপনারা যারা এবং যাদের নিয়ে সমস্যা ছিল, প্রবলেম ছিল, সো আশা করি এই ভিডিও থেকে আপনাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে, অ্যান্ড ইউ ক্যান মেক আনলিমিটেড সেন্টেন্স উইথ দিস স্ট্রাকচার, উইথ দিস রুল। ওকে, সো যারা খায়, এটা কী হবে বলেন? যারা খায়। আমরা আগেই বলেছি যে যারা বা যাদের অর্থে আমরা দুশো ব্যবহার করব। সো যারা খায় এটা হবে দুশো ইট, যারা খায়। দুশো ইট রাইস, যারা ভাত খায়। দুশো ইট বার্গার, যারা বার্গার খায়। দুশো ইট বিরিয়ানি, যারা বিরিয়ানি খায়। ওকে, সো দে আর নট হেলদি, যারা এই ধরনের খাবার খায় তারা হেলদি নয়। ওকে, সো যারা ঘুমায় এটা হবে দুশো স্লিপ, যারা ঘুমায়। আর যারা পড়ে দুশো রিড, যারা আসে দুশো কাম। সো যারা বা যাদের অর্থে আপনি দুশো অলওয়েজ ইউজ করবেন। ওকে, সো এটা ছিল আমাদের আজকের স্ট্রাকচার। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই ক্লাসটা। সো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও বেশি বেশি ভিডিও লেসন পাওয়ার জন্য। আমরা অবশ্যই চেষ্টা করব ইন্টারমিডিয়েট, বিগিনার এবং অ্যাডভান্স টাইপের ক্লাসগুলো দেওয়ার যতটুকু সম্ভব হবে আমার পক্ষ থেকে। সো আমাদের দ্য মেডিসিন অফ ইংলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এত সাপোর্ট করার জন্য এবং এত ফিডব্যাক দেওয়ার জন্য। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, and I think it's the best time to hit the road. Bye bye.